পিসি মুনির বিয়েতে আনন্দ নয়, শুরু হতে চলেছে অপমান আর ষড়যন্ত্রের খেলা। একটি গয়নার দোকানেই প্রকাশ পেয়ে যাবে শিরিনের ভয়ঙ্কর পরিকল্পনা। পারুল এবার আর চুপ থাকবে না। আজকের পর্বে এমন এক সংঘাত যা পরিণীতার গল্পকে নিয়ে যাবে একেবারে অন্য মোড়ে। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতার আগামী পর্বে শুরু হতে চলেছে এক ভয়ঙ্কর মানসিক যুদ্ধ। যে বিয়ের আয়োজন আনন্দের হওয়ার কথা ছিল, সেখানেই অশুভ ছায়া ফেলতে প্রস্তুত সংযুক্তা ও শিলিন। গল্পের গুরুত্বপূর্ণ দৃশ্যটি শুরু হয় একেবারে সাধারণভাবে। পিসিমণি, দাদু এবং পারুল যান গয়না কিনতে, কিন্তু এই সাধারণ মুহূর্তকেই অস্ত্র বানায় শিরিন। নিজের হাতে নয়, দূর থেকে আঘাত হানতে সে পাঠায় এক অপরিচিত মহিলাকে। উদ্দেশ্য একটাই, পিসিমণির আত্মসম্মান ভেঙে দেওয়া। গয়নার দোকানের মধ্যেই শুরু হয় অপমান। বিয়ে, বয়স আর ব্যক্তিগত জীবন নিয়ে করা কটাক্ষে ভেঙে পড়েন পিসিমণি। কোনো গয়না না নিয়েই দোকান ছেড়ে বেরিয়ে যান তিনি। এই আচরণ দাদুর চোখ এড়ায় না। প্রশ্ন ওঠে, হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? ঠিক তখনই পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তোলে সেই মহিলা। বয়স আর বিয়েকে কেন্দ্র করে করা মন্তব্য সরাসরি আঘাত করে পিসিমণির সম্মানে। এখানেই বদলে যায় গল্পের মোড়। পারুল আর নীরব থাকে না। পরিবারের সম্মান রক্ষায় সে রুখে দাঁড়ায়, সোজা সাপটা জানিয়ে দেয় এই ধরনের কথা বলার অধিকার কারও নেই। বাগবিতণ্ডা গড়ায় শারীরিক সংঘাতে। এই দৃশ্য শুধু মারপিট নয়, এটি পারুলের ন্যায়বোধ, সাহস আর পরিবারকেন্দ্রিক মূল্যবোধের প্রকাশ। অন্যদিকে দূর থেকেই সব কিছু উপভোগ করে শিরিন। তার চোখে কোনো ভয় নেই, আছে কেবল সন্তুষ্টি। আগুন লাগানো হয়েছে, এবার সরে যাওয়ার পালা। স্পষ্ট হয়ে যায় এই সংঘাত সম্পূর্ণ পরিকল্পিত। পিসিমণি ও পারুলের বিরুদ্ধে শুরু হয়ে গেছে এক দীর্ঘ মানসিক যুদ্ধ। এই পর্বের ইঙ্গিত খুবই স্পষ্ট। পিসিমণির বিয়ের পথ সহজ হবে না। অপমান, ষড়যন্ত্র এবং ক্ষমতার লড়াই গল্পকে নিয়ে যাচ্ছে আরও অন্ধকার দিকে। সবচেয়ে বড় প্রশ্ন, এই লড়াই কোথায় গিয়ে থামবে? শিরিনের এই খেলার শেষ কোথায়, আর শেষ পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কে? এই ধরনের আরও ডিটেল এপিসোড রিভিউ, চরিত্র বিশ্লেষণ এবং পরিণীতার গল্পের লুকোনো দ্বন্দ্ব জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন পরিণীতা প্রতিদিন রাত ৮টায় শুধুমাত্র জি বাংলাতে।